শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই শিট অনেক বড় হয়, এখানে দেখতে পাচ্ছেন অনেক পেজ রয়েছে, অনেক ইনফরমেশান থাকায় আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে পুরোটাই ধারণা আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম আমরা যেগুলো দেখছি সেগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এগুলো অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে, এখানে আমি ম্যানুয়াল কিছুই করি না। এটা নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এখানে তাকালে ভালো করে খেয়াল করতে পারবেন, মাঝে মাঝে এখানে আপডেট চলে। শুধু এখন বন্ধ মার্কেট বলে এই রেটগুলো চেঞ্জ হচ্ছে না, লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে। আর আমি টিপসে বিশ্বাসী না, আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। তাই আমি এখানে কি ফর্মুলা ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালের সবটাই শিখিয়ে দিই। আর আপনারা যাতে যাচাই করে নিতে পারেন যে এইখানে যে ফর্মুলা ইউজ করা হয়েছে সেই ফর্মুলার বেসে যেই স্টকগুলো ফিল্টারে ধরা পড়ছে সেগুলো আদতেও বাজারে কাজ করে কিনা, সেই কারণেই এই ভিডিও আমি তৈরি করি। সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস ভিডিও দেখুন। তাহলে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন এক ঝলকে আমরা পারফরমেন্সটার দিকে মনোসংযোগ করি। এই রেটটা ব্রেক করলে তবে এই স্টকগুলো উইক হবে, যেটা ব্রেক করেনি সেটা এরকম নীল কালিতে থাকে। যেগুলো ব্রেক করেছে সেটা কতটা কোনটা লো করেছে, কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে দেখতেই পাচ্ছেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, হ্যাঁ এই পর্যন্তই ছিল। এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের। বাইং বলতে যেগুলো আজকে ওপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এগুলো সবই অটোমেটেড ফিল্টার হয়ে আসে। দেখুন এই ফিল্টার চলছে, এগুলো ট্রেড অ্যাক্টিভ হয়নি, যেগুলো নীল রয়েছে বাকিগুলো অ্যাক্টিভ হয়েছে। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। এটা গেল ইন্টারডে শিট। এরপর হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ 14 দিনের জন্য বিবেচনা করা যায় এরকম কিছু স্টক যাদের 14 দিন কাল পর্যন্ত কমপ্লিট হয়েছে, সেই নামগুলো এবার আমি ওপেন করে দিয়েছি। নামগুলো তো ঢাকা থাকে, সেই নামগুলো ওপেন করে দিয়েছি। এই কটা নাম ছিল, এই রেটের ওপরে বাইং ছিল, এই পর্যন্ত গেছে, অর্থাৎ ম্যাক্সিমাম কত পার্সেন্ট গেন পাওয়া গেছে এখানে দেখতেই পাচ্ছেন। পারফরমেন্সগুলো সত্যিই অসাধারণ। আর এখানে আমি আরেকটা কথা জুড়বো, সুইং ট্রেডে অন্তত 4% প্রফিট না হলে আমি সেটাকে ভালো প্রফিট বা ভালো গেন বলে ধরি না। তাহলে এখানে কিন্তু এই একটা বাদ দিয়ে বাকি সব কটা কোম্পানি ভালো পারফর্ম করেছে। এটা হচ্ছে সুইং ট্রেডের। আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি সেটাই শেখাই। আমি কিন্তু কোনো টিপস দিই না যে আমার কাছে আপনারা ভর্তি হলে যে এরকম কিছু টিপস পাওয়া যাবে, এরকমটা কেউ ভাববেন না। যাতে আপনাদের কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, এই স্টকগুলো আমি যেই ফর্মুলা দিয়ে খুঁজছি সেই ফর্মুলাগুলোই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, যাতে আপনারা নিজেরাই খুঁজে নিতে পারেন। কোনো দিন যেন আপনাদের টিপসের প্রয়োজনই না পড়ে, কারণ টিপস নিয়ে বেশি দূর এগোনো যায় না, আমার দীর্ঘ অভিজ্ঞতা অন্তত তাই বলে। আর এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন এখানে সেরকম স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে। কোম্পানির নাম তো ঢাকা রয়েছে, কবে ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার কি দাম ছিল, আজকে তার কি দাম আছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কত ছিল, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কতদিন ধরে হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে, ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কত পার্সেন্ট গেন দিচ্ছে। হ্যাঁ এটা কাল্পনিক, ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, না আমার না আমার কোনো স্টুডেন্টের। আমার এটা দেখানোর উদ্দেশ্য একটাই, যেহেতু আমি এখানে যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ধরা পড়েছে সেই ফর্মুলাগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই সেই ফর্মুলার বেসে ধরা পড়া স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা এটা যেন আপনারা যাচাই করে নিতে পারেন, তাই আমার এই ভিডিও তৈরি করা। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন হোল্ডিং ডেজ, কতদিন হোল্ডিং হয়েছে আর কত পার্সেন্ট ওভারঅল গেন লস কী দিচ্ছে, প্রত্যেকটাই গেন দিচ্ছে।
আর এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করে দেবো। দেখুন এখানে আমি লিখেও দিয়েছি, কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট বেরোবে। ঠিক একইভাবে যেমন এই নামগুলো আমি 1 এপ্রিল ওপেন করে দিয়েছিলাম। যারা পুরনো ভিডিও দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি একটু 1 এপ্রিলের আগের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন এই নামগুলো আমি ঢেকে রাখতাম। আর যখন এপ্রিল মাস পরে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয় তখন আমি এই নামগুলোকে ওপেন করে দিয়েছিলাম। সেগুলো ওভারঅল কোনটা কি পারফর্ম করছে, ওভারঅল পারফরমেন্স হচ্ছে, অ্যাভারেজ পারফরমেন্স হচ্ছে এই পার্সেন্টেজ গেন, আর লেটেস্টার সিচুয়েশান হচ্ছে এইটা। মোটামুটি ধরে চলুন কত বলি, ম্যাক্সিমাম 1.5 মাস বলি, 1.5 মাসে প্রায় 29% ওপরে গেন। এটা কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যে নতুন ব্যাচটা শুরু হয়েছে সেটা প্রত্যেক শনিবার করে দুপুর 12:30 থেকে 2:30 ক্লাস হয়। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি কোর্সের ডিটেলস দেখতে পারেন। এই আমার ইউটিউব চ্যানেল শোভনদেব ঘোষ নামে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমার সমস্ত ভিডিওগুলো। আবার আমি গুগল শিটে ফিরে যাই। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথা প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। তাই এটা তো আমরা সামারির উপরে একটা এক ঝলকে ধারণা দিলাম। এবার যেখান থেকে মানে মেন এইগুলো এসছে সেই মেন পেজগুলোকে আপনাদেরকে একটু এক ঝলকেই দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট। দেখুন সামারিতে আমরা এই স্টকগুলোই দেখেছিলাম। এখানে দেখুন আরও অনেক ইনফরমেশান আছে। এই ওয়াও এর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু হাই, টেকনিক্যাল বলে সেই স্টকটা সেই দিনের জন্য নেগেটিভ, অর্থাৎ আমরা অনেক আগে এই ট্রেডগুলো নিতে পারি। ওখানে যে পার্সেন্টেজ দেখেছি তার থেকে আরও বড় প্রফিট ক্যাপচার করার আমাদের কাছে সুযোগ থাকে। এখানে আরও অনেক ইনফরমেশান আছে, আমি আস্তে আস্তে স্ক্রল করছি। দেখুন এবার এগুলোকে আমার ট্রেনিং করতে হয়। যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করি। এটা আমার মোটামুটি ঘন্টা 4 সময় লাগে যে এই শিটটা কীভাবে ব্যবহার করতে হবে সেটা বোঝাতে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এটা আমরা দেখলাম ইন্টারডে সেলিংয়ের লিস্ট। এবার ইন্টারডে বাইংয়ের লিস্ট দেখব। এই স্টকগুলোই আমরা ওখানে দেখেছিলাম। ইন্টারডে বাইংয়ের যেটা সামারি পেজ আমি বানিয়েছি এই স্টকগুলোই ছিল। এখানেও অনেক ইনফরমেশান রয়েছে, এক ঝলকে পেজটা একটু দেখে নিন কী কী ইনফরমেশান রয়েছে। এখানে অনেক, এগুলো সবই আমি ট্রেনিং করে দিই কীভাবে ব্যবহার করতে হয়। আর এই সিট আমি লাইফ টাইমের জন্য দিয়ে থাকি। এটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। আজকে যে স্টকগুলো ধরা পড়েছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কটা, 1 2 3 4 5 6 7 7টা কোম্পানি। এগুলো কিন্তু সবটাই অটোমেটেড ফিল্টারে ধরা পড়ে, আমি ম্যানুয়াল কিছু করি না। এখানে শুধু ফর্মুলা করা রয়েছে, আর এখানে কি ফর্মুলা করা রয়েছে সেটাও কিন্তু আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। দেখুন এখানে আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি, এর আগে আরও অনেকগুলো কলম আছে। এখানে কোম্পানির নামও রয়েছে, আমি নামগুলো ঢেকে রেখেছি কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয়, শুধু আপনাদেরকে দেখাবো যে এইগুলোর পারফরমেন্স কীভাবে যাচাই করা যায়। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, শুধু ফিল্টারে নাম ধরা পড়লে হবে না, এখানে থামস আপ আসাটাও জরুরি। তো আজকে দেখতে পাচ্ছি 7টা কোম্পানি ধরা পড়লেও 5টা কোম্পানির নামের পাশে থামস আপ রয়েছে, অর্থাৎ এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেট ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের দিনের হাই। এবার পারফরমেন্স যাচাই করার জন্য এই ডান দিকে আমি একটা ওয়াচ লিস্ট তৈরি করে রেখেছি, যেখানে আমি স্টকগুলোকে অ্যাড করি। দেখুন এই যেগুলো -1 ডে হোল্ডিং দেখছেন, এই দেখুন এটা হচ্ছে হোল্ডিং ডেজ। যেগুলো -1 ডে দেখছেন এগুলো আজকে অ্যাড করেছি আগামীকালকের তারিখ দিয়ে। দেখুন আগামীকাল যদি এই যে আজকের হাই এই রেট যদি ক্রস করতে পারে তাহলে এটা বাইং বলে বিবেচিত হবে। এই যে 5টাকে আমি অ্যাড করে রেখে দিয়েছি, এই 5টা স্টক। আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা জানেন এই স্টকটা আমি অ্যাড করেছিলাম। গতকালকের হাই ছিল 30 টাকা, সেটা যদি আজকে ক্রস করে তবেই বাইং বলে বিবেচিত হবে। আজকের হাই 29 টাকা 68, তাই এটা বাইং হয়নি, আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে ফিল্টার কমপ্লিট হলে দেখতে পারবেন এগুলো সব নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে। শুধু আগের দিনের হাইটা আমি টাইপ করেছিলাম, এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে, আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি। আর যেগুলো 14 দিন কমপ্লিট হয়ে গেছে, 14 দিন কমপ্লিট হলেই আমি নাম ওপেন করে দিই। এই নামগুলোই আমরা সামারিতে ওখানে দেখছিলাম, কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে সবই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই নামগুলোই কিন্তু আপনারা সামারিতে দেখেছেন, একটু খেয়াল করে দেখুন, এই নামগুলোই আমি দেখিয়েছি ওখানে। আর আপাতত যেগুলো রয়েছে এগুলোকেও আমি একটু ডিলিট করে দেবো। এগুলো একটা একটা করে আমি ডিলিট করে দিই, এগুলো আর রেখে দেওয়ার কোনো মানে হয় না, আমি একটা একটা করে ডিলিট করে দিই। প্রত্যেকটা আমি এই ভিডিওর মাধ্যমেই করব, সবই আপনাদের চোখের সামনেই হবে। আমি আনকাট ভিডিও তৈরি করি।
প্রত্যেকটা আমি সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিলাম। যে কটা 14 দিনের ছিল সব কটাই এবার আমার এই স্ক্রিন থেকে চলে গেছে। এবার আপনার যেগুলো রয়েছে সেইগুলো কোনটা কতদিন, যেমন ধরুন এটা 13 দিন, মানে আগামীকালকে এই নামগুলো ওপেন হবে। কোনটা কত % গেন দিচ্ছে ইতিমধ্যে দেখতে থাকুন। এই যে 13 দিনের এগুলো, এই নামগুলো আমি ওপেন করে দেবো। আমি আবার উপর থেকে দেখাচ্ছি কোনটা কত % গেন দিচ্ছে, একটু এক ঝলকে আপনারা দেখে নিন। এগুলো তো 14 দিন কমপ্লিট হয়ে গেছে বলে নট অ্যাপ্লিকেবল লেখা আছে। এগুলো সবই ফর্মুলা করে করা আছে, ম্যানুয়াল আমি কিছুই করি না। প্রত্যেকটা দেখতে থাকুন। এগুলো কিন্তু বাইং হয়নি, -1 ডেজ, এটা আগামীকাল দেখা যাবে। আর যেগুলো বাইং রয়েছে সেগুলো দেখতে থাকুন, কোনটা কীরকম পারফর্ম করে এক ঝলকে একটু দেখে নিন। আর কালকের ভিডিওতে তো আমি বাকিগুলোর নাম ওপেন করবই। এই পর্যন্ত স্টক আমাদের লিস্টে রয়েছে। আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। তাই আমি একজন স্টুডেন্টকে যেন পরিপূর্ণভাবে তৈরি করতে পারি, তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি। আচ্ছা, আমরা কি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করতে পারলে আমাদের কি কোনোদিন স্টপ লস হবে না, লস হবে না? আগে বন্ধু এমনটা নয়। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। লস আমাদের অতীত দিনেও দিতে হয়েছে, আগামী দিনেও দিতে হবে। শুধু এই ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি তাতেও আমাদের লস হবে, কিন্তু লস হবে ছোট, প্রফিট হবে বড়, ওভারঅল আমরা গেনার থাকতে পারবো। এরপর আমরা যে পেজটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এটাকে আমি 100% করে দিই, নাহলে বোঝাতে আমার অসুবিধা হবে। এই যে এই নামগুলো আমি তো ঢেকে রেখেছি। এখানে প্রত্যেকটা স্টকের চাইলে তার টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল, আজকের হাই লো, তার পিভট, সাপোর্ট, রেজিস্ট্যান্স যাবতীয় ইনফরমেশান এখান থেকে পাওয়া যায়। এগুলোই আমরা সামারি পেজে দেখে এসেছি। এই নামগুলোই এই পার্সেন্টেজগুলোই গেন দিচ্ছিল। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, কোন ইন্ডেক্সটা কীরকম চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, যাবতীয় ইনফরমেশান আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাই। এছাড়াও আমার রয়েছে একটা সেক্টর অ্যানালিসিস পেজ, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এখান থেকে পার্সেন্টেজ দেখলে বুঝে যাব। এগুলো সমস্ত ট্রেনিংয়ের ব্যাপার আছে, আমি যখন ক্লাস শুরু করে ট্রেনিং করিয়ে দিই। এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো কীভাবে ইউজ করব সব কিছু ট্রেনিং করানো হয়। আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ এক্সেলে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয়। ফলে প্রতি মুহূর্তে আমরা বুঝতে পারি যে আমার ওভারঅল পোর্টফোলিওটা কতটা গেন লস কীরকম কী দিচ্ছে। চলুন একটু দেখে নিই কীভাবে এটা সম্ভব হয়। ধরুন IRCTC আমরা কিনেছি, IRCTC সিম্বলটা লিখে আমি জাস্ট বাইরে ক্লিক করব, দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এখানে চলে আসবে IRCTCর আজকে দাম কত, আজকে কত % আপ ডাউন রয়েছে, সমস্ত ইনফরমেশান চলে আসবে। আপনি কত টাকা প্রফিটে আছেন, কতদিন হোল্ডিং করছেন, তার টেকনিক্যাল চার্ট, 52 উইক্সের তার হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত আছে, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান চলে আসবে। শুধু আপনাকে এইটুকুই ফিল আপ করতে হবে, যে কোম্পানি কিনেছেন তার সিম্বল, কত তারিখে কিনলেন, কত পিস কিনলেন, আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই এখানে অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।